আরেকজন বলেছেন হাদি নির্মমভাবে হত্যা হয়েছে। হাদি আমার খুব স্নেহধন্য ছিল। আমার সাথে এমন কোনো সপ্তাহ নেই যে তার 2 থেকে 3 বার টেলিফোনে কথা হতো না। 2-3টি টক শো তো টেলিভিশনে আমার কাছে আমার সাথে তার কথা হয়েছে। আমি তাকে অনেক পছন্দ করতাম, সেও আমাকে বেশ পছন্দ করতো। প্রতিবাদী ছেলে ছিল, অনাকাঙ্ক্ষিতভাবে টার্গেট কিলিং এর শিকার হয়েছে। তার হত্যা শুধু হাদির হত্যা নয়, বাংলাদেশকে অকার্যকর করার হত্যা। বাংলাদেশে যারা সাহস নিয়ে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তাদের স্তব্ধ করার হত্যা, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার হত্যা। হাদি হত্যার বিচার হতেই হবে। বিএনপি এই ধরনের ঘটনা প্রশ্রয় দেবে কিনা এরকম প্রশ্ন ছিল। মনে রাখবেন, বিএনপি গত 17 বছরে গুম, খুন, আনঅথরাইজড কিলিং, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার সবচেয়ে বিএনপি হয়েছে। তারপরে বিএনপির অঙ্গীকার হচ্ছে কোনো বিচার বহির্ভূত হত্যা দেশে হয় নাই, হবে না, হচ্ছে না আপাতত। হাদি হত্যা আমি বলছি না যে বিচার বহির্ভূত হত্যা, এটা টার্গেট কিলিং। বিচার বহির্ভূত হত্যা মিনিং করে রাষ্ট্র যখন কাউকে কিল করে, রাষ্ট্র যখন প্রচলিত আইনে বিচার না করে। গুম যেটা হয়েছে রাষ্ট্রবাহিনী হাতে, যেটা হয়েছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা, তার মানে এটা বিচার বহির্ভূত হত্যা। তার মানে হচ্ছে আরেকটা আছে যে এই যে বিচার বহির্ভূত যে হত্যাগুলি আছে, বিএনপি সম্পূর্ণভাবে তার নীতিগত বিরোধী। কোন অবস্থাতে বিএনপি সরকার গঠন যদি করার সুযোগ হয় আপনাদের রায়ের ভিত্তিতে, বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে সংগঠিত হবে না।